কি নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনাদের এই এলাকাটা এত প্রত্যন্ত অঞ্চল আমার জানা ছিল না। পথঘাটের যে অবস্থা, মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বোমা পড়ছে এরপর আর ঠিক হবে। আর আপনারা জানেন যে আমি রাতে প্রত্যন্ত অঞ্চলে যাই না, দিনে প্রোগ্রাম করি। তবে আমার খুবই ভক্ত মানুষ আমার সাথে ব্রিটেন দেখা করছে, তো তার প্রবল ইচ্ছে রাতেই আসতে হবে। আমি জানি ধামরাই কোথায়, ধামরাই আর কোথায় আপনারা। তো সে যাই হোক, দেরিতে হলো এসেছি, আপনারা কষ্ট করে বসে আছেন। আমি কোরআন কারীম সূরা আ'লা থেকে 6টা আয়াত তেলাওয়াত করেছি, শেষ 6টা আয়াত। খুব সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো। জীবনে তো অনেক আপনারা মিছিল মিটিং এ গিয়েছেন, গেছেন না? স্টেডিয়ামে যে খেলা দেখেছেন, নেতা নেত্রীর পিছনে মিছিল করেছেন, বৃষ্টির পানিতে ভিজেছেন, রোদে শুকেছেন, 10 পয়সা লাভ হয়নি। ঠিকটা তো ঠিক মতো বললেন না? আর আল্লাহর কোরআনকে ভালোবেসে এখানে বসেছেন, আপনি প্রতি শ্বাসে 10টা নেকি পাচ্ছেন। সুবহানাল্লাহ। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10 নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কিছুক্ষণ পরে মোনাজাত করব। এখানে বসার সাথে সাথে সবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা বসে আল্লাহর কোরআন শুনতেছেন, আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, মুমিন যখন দিন শেখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সে মুমিনের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। নদী আর সমুদ্রের যত মাছ আছে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আপনারা বসে আছেন, আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? দূর থেকে যে একটা আওয়াজ কানে আসে, রিফ্লেক্স হয়, ওটা বন্ধ করে দাও। ইকো হবে না, ইকো হবে না, আওয়াজটা ছেড়ে দিবে। সম্মানিত সুধী, শুনতেছেন? আমরা খুশি না বেজা? খুশি। আর একটু করে যখন মুনাজাতে হাত তুলবো, একটা গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আর 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারি মুনাজাতে, আল্লাহর কাছে বলতে পারি, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমরা খুশি না বেজা? খুশি। বেজা শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারা বেজা। অবশ্য এখন শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা কমছে, এজন্য তার মাহফিলগুলোতে বাধা হচ্ছে না। এখন শয়তানের একটাই বাকি আছে চেষ্টা, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহ আমিন। আমি নির্ধারিত সময় থেকে অনেক দেরিতে এসেছি, আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাই আপনাদের কাছে। এই আপনার পানি বৃষ্টির কারণে হয়তো অনেক লোক ভয়তে উঠেও গেছে। সে যাই হোক, যারা অনেক পিছনে বসেছেন আপনারা শয়তানকে সুযোগ দিবেন না, একটু সামনে আসেন। পিছনে যারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসার চেষ্টা করুন। আপনাদেরকে বলছি, যারা অনেক দূরে বসেছেন, মাঝখানে ফাঁকা রেখেছেন, একটু সামনে আসেন। ও পানি আছে, থাক থাক থাক, থাকো, যেমন ভালো লাগে অমনি বসে।
সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেয়। জবান করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى, নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো। ফাসাল্লা, নামাজ পড়লো। আল্লাহ বলেন এই তিনটা কাজ করলো আমার সে বান্দা 100% সফলতা লাভ করবে। আপনারা সফলতা চান? সবাই? প্রত্যেকটা মানুষ সফলতা চায়। চাকরিজীবী চাকরি জীবনে সফলতা চায়। ইত্যাদি উঠানো চলবে না। আর ওর কাছে যে চায়ের স্টল ওটা বন্ধ থাকে। আরে হারুন করছিল ভাতের হোটেল, আপনারা করছেন চায়ের হোটেল। আবার তো বন্ধ থাকে, চাটা চলবে না। সম্মানিত সুধী, প্রত্যেকটা মানুষ সফলতা চায়, চায় না? চাকরিজীবী চাকরিতে সফলতা চায়, ব্যবসায়ী চায় ব্যবসায় সফলতা, রাজনীতিবিদ চায় রাজনীতিতে সফলতা। আমি কবরস্থানে না, মাহফিলে। আপনারা কোথায়? ভুলে গেছেন? কথা বলতে হবে। রাজনীতিবিদ সফলতা চায়, রাজনীতি। মানুষ তো আশরাফুল মাখলুকাত, ইতর প্রাণীগুলো তাদের কাছে সফলতা চায়। একটা বিড়াল গাছে উঠতে পারে না, 10 বার চেষ্টা করে। মান্দার গাছ ছাড়া মোটামুটি সব গাছেই উঠতে পারে। একটা বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় এত সুন্দর ঘর বানায়। আপনারা দেখেন না? দেখবেন কি করে, যেভাবে তাল গাছ কাটতেছেন, বাবুই পাখির ঘর বানানো। একটা বাবুই পাখি কিভাবে ঘরটা বানায়, তার কাজে সে সফল কিনা? বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, এসব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোর এক জায়গায় আনলো, সুনিপুণ দক্ষতায় বাবুই পাখি যেরকম ঘর বানায়, একটা ঘর বানাতে পারবে না। এই কাজে বাবুই সফল। ঠিক। ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকায় দেখেন, বাহারি রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে মানুষের জন্য কত সুন্দর মৌচাকের মধ্যে মধু স্টোর করে দেয়। এই দুনিয়ার সমস্ত কেমিস্ট, রসায়নবিদকে এক জায়গায় আনলো ফ্যাক্টরিতে, ওই রকম এক ফোঁটা মধু বানায় দিতে পারবে না। পারবে না। আরে ক্ষুদ্র মৌমাছি তার কাছে কি সফল? সফল। তো ইতর প্রাণীগুলো যেখানে সফলতা চায়, মানুষ কি সফলতা চায় না? চায়। কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা তার কোন পথে, সফলতা তার কোন মতে। কিন্তু মানুষকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তিনি মানুষের চূড়ান্ত সফলতার পথ আর মত দেখায় দিয়েছেন আল কোরআনে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন
نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে আমি মানুষকে করেছি চক্ষুষ্মান দিয়েছি শ্রবণ শক্তি অতঃপর পথ দেখায় দিয়েছি মুক্তির পথ কোনটা হেদায়েতের পথ দেখায় দিয়েছি হয় সে সেই পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে নতুবা তা পরিত্যাগ করে অকৃতজ্ঞ নাফরমান বান্দা হবে তাহলে সফলতা কোন পথে সফলতা কোন মতে এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন সুবহানাল্লাহ আপনারা সফলতা চান সেই সফলতা কি রকম কিভাবে অর্জন করবেন আল্লাহ বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো রবের নামের জিকির করলো আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম কাজ জিকির না প্রথম কাজ হৃদয়কে পবিত্র করা মারাত্মক বিষয় মন ঠিক করতে হবে মন হৃদয় পবিত্র করতে হবে হৃদয় পবিত্র করতে হবে এখন হৃদয় কিভাবে পবিত্র করবেন দাঁত পরিষ্কার করেন মেসওয়াক করে মাথা সাফ করেন শ্যাম্পু দিয়ে শরীর পরিষ্কার করেন সাবান দিয়ে মন কি দিয়ে পরিষ্কার করেন কথা বলেন আমি এই ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা দিচ্ছি না বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য শোনাচ্ছি আল্লাহ যে হৃদয় পবিত্র করতে বলেছেন তার অর্থ কি বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যায় লিখেন قد أفلح من تزكى أي قد أفلح من طهر قلبه بالإيمان নিশ্চয় সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে বলেন সুবহানাল্লাহ তবে ঈমান ছাড়া হৃদয় কখনো পবিত্র হতে পারে না যার অন্তরে ঈমান আছে তার হৃদয় পবিত্র যার অন্তরে ঈমান নাই শিরক আছে কুফর আছে তার হৃদয় অপবিত্র অপবিত্র আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনে এসে বসতে পারেন না আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি সামনে এসে বসতে পারেন যাবেন না যেতে বলি না আমরা দাঁড়িয়ে থাকেন করবেটা কি নিচে তো পানি প্রচন্ড কুয়াশা এই সামনে এসে একটু বসে সম্মানিত সুধী কথা খেয়াল করতেছে তাই হৃদয় পবিত্র হয় কি দিয়ে ঈমানে একটু জোরে ভাই ঈমানে আরে বাবা জিকির পরে আগে ঈমান আনো জিকির আগে ঈমান তারপরে নামাজ রোজা জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা ঈমান নাই কিচ্ছু নাই ঠিক না ঠিক বিশ্ববরেণ্য একজন মুফাসসির আল্লামা ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লিখেন قد أفلح من تزكى أي طهر قلبه من الشرك والكفر والدنس সুবহানাল্লাহ সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে কুফর থেকে বাতিল আকীদা থেকে ওই লোকটাই সফলতা লাভ করলো বলেন সুবহানাল্লাহ বিশ্ববরেণ্য একজন মুফাসসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন জি
উনি মাফাতিহুল গায়বের মধ্যে লেখেন, তাফসীরুল কাবীরে লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, আল্লাহর বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটাই হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে শিরক কুফরান বাতিল আকীদা দূর করার মাধ্যমে ঈমান এনে হৃদয় পবিত্র করতে হবে। ঈমান থাকলে হৃদয় পবিত্র, ঈমান নাই হৃদয় অপবিত্র। হৃদয় যার পবিত্র সে নিজেও পবিত্র, হৃদয় যার অপবিত্র সে অপবিত্র। এজন্য ঈমানদার মুমিনগণ পবিত্র, আর কাফের মুশরিক অবিশ্বাসী যতই গোসল করুক আর সেন্ট লাগাক সে অপবিত্র। হুকমান কি অপবিত্র, হুকমান কি অপবিত্র। আমি বলি হুকমান না, কাফের মুশরিক সর্বাবস্থায় হাকিকাতান মাজাজান হুকমান অপবিত্র। কারণ হৃদয় যতক্ষণ পবিত্র না হয় ব্যক্তি ততক্ষণ পবিত্র হতে সুবহানাল্লাহ। আরে ভাই হৃদয়টাই তো আসে, দেহের মধ্যে মূল কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হাবিবের সাথ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। সাবধান জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, মন, দিল, হৃৎপিণ্ড। কোনটা বুঝলা? একটাই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স মস্তক নত করে দিয়েছে। তারা দেখতেছে আসলে মানুষের দেহে ব্রেনটা আসল না, আসল কি? আসল কি? তারা যদি মাস্টার স্ট্রোক করে, মস্তিষ্কের 95% বা এর বেশি কোষ ডেস্ট্রয় হয়ে যায়, লোকটাকে বাঁচায় রাখা যাবে ভেন্টিলেশন দিয়ে আইসিইউতে কৃত্রিম ভাবে। কিন্তু কারো যদি হার্ট মাত্র 4 মিনিট বন্ধ হয়, কার্ডিয়াক অ্যারেস্ট, সিআরবি অ্যাটাক, ওই লোকটাকে বাঁচাবার কোনো ঔষধ পৃথিবীতে না। আসল কি মাথা না হার্ট? বিজ্ঞান এতদিন এটা বুঝে নাই, সে বলছে মাথা, আর এখন বলতেছে যে না, আসল কি? আল্লাহ তাআলা স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি মানুষের ভিতরে হৃৎপিণ্ড। শুধু হৃৎপিণ্ড নিয়ে যদি কেউ চিন্তা করে ওই লোকটা অন্তত নাস্তিক হইতে পারে না। এটা কিভাবে চলে? বিজ্ঞানের কাছে কোনো জবাব নাই। মায়ের পেটে মানুষের বয়স যখন থাকে মাত্র 4 মাস 10 দিন, তখন থেকে হৃৎপিণ্ড কাজ শুরু করে দেয়। মানুষটা যদি 100 বছরও বাঁচে, শেষ নিঃশ্বাস থেকে রাগ পর্যন্ত এই হৃৎপিণ্ড কাজ করে। সিস্টল এবং ডায়াস্টল সংকোচন সম্প্রসারণের ভিত্তিতে সারা দেহে রক্ত ছড়ায় দিচ্ছে, অক্সিজেনকে ফুসফুসের মাধ্যমে মিক্স করে আবার সারা দেহ থেকে রক্ত নিয়ে ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে দিচ্ছে। এই হৃৎপিণ্ড প্রতি মিনিটে ৭২ বার কম্পন করে। সুবহানাল্লাহ বলবেন না? আর হৃৎপিণ্ড কাঁপে। আপনারা দেখবেন এই যে বাম বুকের 2 আঙ্গুল নিচে হার্ট কাঁপে। যদি আপনি আপনার ছেলের বুকে মাথা লাগান, হার্টের আওয়াজও পাবেন।
বিজ্ঞান বলেছে এটার আওয়াজটা হচ্ছে লাভ ডাব। কি লাভ ডাব? আমি বলি বিজ্ঞান একটু ভুল শুনছে, লাভ ডাব করে না, হাট বলে রাব রাব রাব। বিজ্ঞান তার আরবি জানে না, একটু ভুল শুনছে, বলে কি লাভ ডাব লাভ ডাব, আসলে বলে কি রাব রাব রাব। সুবহানাল্লাহ। তাহলে হার্ট হচ্ছে মূল। হৃৎপিণ্ড পাক, মানুষটা পাক। হৃৎপিণ্ড না পাক, মানুষটাও না পাক। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য আল্লাহ হাবিব বলেছেন আমার ইমানদার উম্মত কখনো না পাক হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন মুসলমান যতক্ষণ ঈমান থাকবে সে না পাক হবে না, জিন্দা থাকলেও পাক, মৃত্যুর পরও পাক। আর কাফের মুশরিক যতক্ষণ ঈমান না আনবে না পাক, জিন্দা থাকলেও না পাক, মরার পরও না পাক। এটা আমার কথা না, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়িতা। সব পবিত্রতা আমার আল্লাহর, নিশ্চয় মুমিন যে আমার উম্মত ঈমানদার সে কখনো নাপাক হয় না, জিন্দা থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের বাংলাদেশের মধ্যে একটা ভুল মাসালা আছে, বলবো? বলেন। আপনারা মনে করেন আপনারা স্ত্রীর কাছে গেলে নাপাক হয়ে যান, তাই মনে করেন না? গোসল ফরজ হয়, এটা আমরা মনে করি না? স্ত্রীর কাছে গেলে ফিজিক্যাল রিলেশন হলে মনে করেন আপনারা নাপাক, এই জন্য গোসল করেন না। আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত নাপাক হইতে পারে না যতক্ষণ ঈমান থাকবে। তাহলে স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ বলে নাপাক এটা বলবেন? কথা বলেন, কি বলবেন? জুনুব। কি বলবেন? জুনুব। জুনুব শরীয়তে যেটা বলা হয় না, যার মুসলমান স্ত্রীর কাছে গেলে নাপাক হয়, গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়া এক জিনিস, মুমিন কখনো নাপাক হইতে পারে না যতক্ষণ ঈমান থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা স্ত্রীর কাছে গেলে নাপাক হই না, জুনুব হই। জুনুব মানে আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় জুনুব। তাহলে স্ত্রীর কাছে গেলে ফিজিক্যাল রিলেশন হলে মানুষ নাপাক হয় না, মুমিন সে গোসল ফরজ হয় তার উপর। কি ফরজ হয়? গোসল ফরজ হয়। শীতকাল তো আরেকটা মাসালা বলে দিই, বলবো? বলেন। এটা আপনার ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের সাথে খুব কানেক্টেড। শীতকাল তো আপনারা বেহুদে কষ্ট করেন, বলবো? খানিকটা লজ্জাকর, কিন্তু মাসালার ক্ষেত্রে তো লজ্জা করাও যায় না। প্রচন্ড শীত, আপনি স্ত্রীর কাছে গেছেন, গোসল ফরজ হয়েছে না? কষ্ট করে রাত 12টায় মাঘ মাসে পুকুরে যায় কনকনে শীতে গোসল করার দরকার নেই, ভয় থাকে। আপনার উপর গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের ওয়াক্ত যখন প্রবেশ করবে তখন আপনার উপর গোসল ফরজ হয়ে যাবে। এর আগে হবে না। আপনি রিল্যাক্সে ঘুমান, রিল্যাক্সে। তবে কেউ যদি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, বিষয়টা ভিন্ন, গোসল করেই পড়তে হবে। কিন্তু আজ পর্যন্ত বিষয়টা এমন না যে আপনি স্ত্রীর কাছে গেছেন রাত 12টায় কনকনে শীতে গোসল করে আবার ঘুমাইতে হবে, এমন না বিষয়টা। এরকম কষ্ট হলে 7 দিনও তো কেউ স্ত্রীর কাছে যাবে না। এই মাসালাগুলো আমাদের জানা থাকতে কথা বুঝতে পারছেন না? একটা কথা এমনি না, মুখে না, লিখে। তাহলে বুঝতেছেন? কি বুঝলেন? আপনি স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ কখন? ফজরের ওয়াক্ত যখন ঢুকবে। সুবহানাল্লাহ। এর আগে যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, তখন আবার ফরজ। আর যদি আপনি ঘুমায় যান কোনো সমস্যা নাই, ফরজ হবে কখন? নামাজের আগে। বুঝতে পারলাম? তাহলে আমার ভাইরা, ঈমান আনলে হৃদয় পবিত্র হয়,
হৃদয় যার পাক ব্যক্তিটা পাক, হৃদয় যার না পাক ব্যক্তি না পাক। কারণ আমি বলে থাকি হৃৎপিণ্ড হচ্ছে মানুষের দেহের রাজধানীর মতো। Human body is like a state. Heart is the capital of this state. মানুষের দেহটা যদি হয় একটি রাষ্ট্রের মতো, তাহলে হৃৎপিণ্ড হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মতো। আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা বলে রাজধানী যার দখলে দেশ তার দখলে। এটা বাঙালিকে আর বুঝাইতে হবে না। 16 বছর যারা জুলুম করেছে রাজধানী তাদের দখলে ছিল, দেশ তাদের দখলে ছিল। আরে ওলামা ছাত্র জনতা যখন রক্ত দিয়েছে রাজধানী দখলে গেছে, দেশও দখল করেছে, জালেম পালিয়েছে। ঠিক না? রাজধানী যার দখলে দেশ শয়তান এটা ভালো করে জানে। সেজন্য শয়তান মানুষের মাথা দখল করে না, নাক দখল করে না, কান দখল করে না, শয়তান দখল করে মানুষের কল। ঠিক হাদিস সাক্ষ্য দিয়ে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিলুন আলা কলবি বনি আদম ইদা যাকারা ফাতানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে তখন সে পালিয়ে যায়। বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আমি আপনাদেরকে এতক্ষণ যে বক্তব্য রাখলাম তার সাবস্টেন্স হচ্ছে এটা, আল্লাহ তাআলা সফলতার জন্য 3টা কাজ দিয়েছেন। তার প্রথমটা হচ্ছে হৃদয় পবিত্র করা। আর ঈমান আনলেই হৃদয় পবিত্র হয়, হৃদয় পাক, মানুষটা পাক। আর যখন অন্তরে ঈমান থাকে না, শিরক থাকে, কুফর থাকে, তখন হৃদয়টা কি নাপাক, জেরো যাবে নাপাক, ব্যক্তিটাও নাপাক। তাহলে আমি আজকে আপনাদেরকে সবক কি দিচ্ছি? পীর সাহেবরা একটা সবক দেন, আমি সারা দেশে সবক দিই। আমার মিশনটা হচ্ছে শিরক আর কুফরকে নির্মূল করা। আমি এই সবক দিই। কারণ জনগণ যদি শিরক আর কুফরকে লালন করে, নামাজ রোজা জিকির ফিকির 2 পয়সার কাজে লাগবে না, থাকবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি ঈমান এনে মুমিন হয়ে যায়, তার আমলনামায় যদি একটা শিরক কিংবা কুফরের গুনাহ না থাকে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইচ্ছে করলে তারে বিনা আযাবেও জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর ইচ্ছে করলে শাস্তি দিবেন, তবে অবশ্যই শাস্তির পর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। অপরদিকে কারো যদি হৃদয় হয় না পাক, ঈমান নাই, পাহাড় সমান আমল আছে, ওই লোকটা আল্লাহর সামনে যখন দাঁড়াবে তার হৃদয়টা অপবিত্র থাকবে, কোনদিনও সে জান্নাত পাবে না, তার ডেস্টিনেশন হবে জাহান্নাম। সেজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কিন্তু যে আল্লাহর কাছে পবিত্র হৃদয়, সুস্থ হৃদয় নিয়ে দাঁড়াবে তার কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। যদি তার গুনাহ থাকে আল্লাহ বিনা তওবায় তারে বেহেশত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি শাস্তি দেন তারপরও আল্লাহ তাকে বেহেশত দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ আকাবাহু ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। যদি কোন মুমিন আল্লাহর কাছে উপস্থিত হয় এই অবস্থায় যে তার আমলনামা শিরক নাই, কুফর নাই, অর্থাৎ গুনাহ আছে, কিন্তু তার হৃদয় পবিত্র, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে তারে maaf করে বেহেশত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আর যদি পানিশমেন্ট দেন তবু আল্লাহ তাকে বেহেশত দিবেন। সুবহানাল্লাহ। কি বলেন? সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন নাকি? না। কে, আমি একটু দেখবো কে কে ঘুমান, হাত উঠান।
এতটা আনকম চান্স। যা আসলে ওই যে একটা কথা আছে, হুজুরে বাঙালি, আমি বলি না, না বুঝে বাঙালি। কোনটা সত্য? না বুঝে না বুঝে বাঙালি। সম্মানিত সুধী, খেয়াল করুন একটু, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, তারপর আপনাদের ছেড়ে দেবো। এই বৃষ্টির মতো পানি পড়তেছে, আমারও দেখে কষ্টই লাগতেছে আপনাদের। কেমনে সারাত করবো? কালকে আমার দিনে মাহফিল কক্সবাজারে, দিনে জোহর থেকে আসো। অবশ্য সেখানে হেলিকপ্টারে যাব, কিন্তু আমাকে যেতেই লাগবে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা। আমাকে প্রস্তুতি নিতে হবে না? অবশ্যই বলেন। আর আপনারা এই ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতে চান কেন? বেশি সময় কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শুনুন। ঠিক, বেশি কথা বেশি কথা, এটা মনে রাখবেন। আপনারা এই যে বক্তাদেরকে কন্টাক্ট করে আনেন, তারপর কি করেন আপনারা? বক্তারাই কন্টাক্ট করে কেন আসবে, আর শ্রোতাই বা কন্টাক্ট করে কেন ওয়াজ শুনবে? এগুলো তো দ্বন্দ্ব হয়। ওই যে দেখছেন না, এক বক্তার গাড়ি টাড়ি ভেঙে কি করছে। আমি জানি না কোন এলাকার মানুষগুলো এত অসভ্য। একজন আলেম হতে পারে, তার ভুল থাকতে পারে, তাই বলে কি তার গাড়ি ভাঙা এটা কি মানুষের কাজ? এটা কি মানবিক কাজ? একজন আলেমকে দাওয়াত করে নিয়ে যাওয়ার পর সে, ওই বক্তা তো আর কাফের মুশরিক না, বেঈমান তো না, সে তো ওয়াইজ মানুষ, তো তাকে ভালোবাসে। যদি তার সাথে কমিটির কোনো ভুল বুঝাবুঝি থাকে, অন্যভাবেও তো কাজটা করা যেত। এইভাবে যদি গাড়ি টাড়ি ভেঙে দিল ওই আলেমের, লোকটা খুব কান্না করছে। সাবধান। আমি জানি না ইউটিউবাররা আমার বক্তব্যটা পৌঁছাবে কিনা ওই এলাকায়। যদি তারা শুনে, আমি বলবো যে বক্তার ক্ষতিপূরণ দিয়ে তার কাছে মাফ চাও। ঠিক, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। ঠিক, মহান আল্লাহর আরশ আজিম আর মাজলুমের বদদুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে। ঠিক, তোমরা যারা একজন আলেমকে এইভাবে অপমান করলা, মনে রেখো সমস্ত আলেমদের তোমাদের প্রতি ঘৃণা চলে এসেছে। এই কাজটা ন্যাক্কারজনক কাজ। তাহলে আলেমদের উচিত চুক্তি করে না যাওয়া, আর কমিটির উচিত চুক্তি করে ওয়াজ না শোনা। এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে আমরা বেশি সময় কম কথা শুনবো না, কম সময় আজকে বেশি কথা শুনবো। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে শিরক আর কুফর করবেন না। শিরক আর কুফর করলে অন্তর নাপাক হয়ে যায়, আপনার কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সঙ্গে ওয়াদা করেছেন, উম্মতে মুহাম্মাদি যত বড় গুনাহগার হোক, যদি তার আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহর হাবিবের সুপারিশকে কবুল করে আল্লাহ উম্মতকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যদি শিরক বা কুফর করেন, অন্তর নাপাক হয়ে যায়, তখন আপনি আল্লাহর বান্দাও না, আল্লাহর হাবিবের উম্মতও না। আপনার জন্য কোনো সুপারিশ নাই, আপনার জন্য জান্নাত নাই। তাহলে আমি এটাই বলতে চাই, জীবনে আর যাই করেন শিরক আর কুফর করবেন না। এটার কোনো মান নাই। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, তিনি ইসলাম কবুলের পর তিনি বলেন, ইবনে হিশাম তার সিরাতের কিতাবে ঘটনাটি উল্লেখ করেছেন। এই ওয়াহশী হচ্ছে সেই লোক যে কিনা নিজ হাতে আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদ ময়দানে শহীদ করেছিল।
ওয়াসি বলেন আমি উহুদ ময়দানে যুদ্ধ করতে যাই নাই, একজন ভাড়াটে খুনি হিসেবে গিয়েছিলাম আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করার জন্য। আমি আমার হাতের বর্ষাটা আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, দুনিয়ার সমস্ত শহীদদের মহান নেতা হযরত আমির হামজার দেহটা উহুদ ময়দানে উঠে পড়ল। আবু জাহেলের স্ত্রী, হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা মুশরিকা মহিলা হিন্দা আমির হামজার সিনাটাকে বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক আর কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান্ডা শহীদ হওয়ার পর রাসূলুল্লাহ এত বেশি ব্যথা পান নাই। উহুদ ময়দানে আপন চাচা আমির হামজার এই শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যত ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, দলে দলে লোকেরা মুসলমান হতে লাগলো। আমি মক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলাম। লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদু, কোথায় পালাও? আমি বললাম, মক্কায় সবার ক্ষমা আছে, আমার ক্ষমা নাই, কারণ আমি আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী চিন্তা করো না, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াহশীকে তিনি মুহূর্তে ক্ষমা করে দিতে পারে। ওয়াহশী বলেন, বুক ভরা শঙ্কা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে চলে গেলাম। আল্লাহর হাবিব আমাকে দেখেই বললেন, তুমি কে? আমি বললাম, ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচা আমির হামজার হত্যাকারী। কেন এসেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাইতে এসেছি, আর আপনার দ্বীনের কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। আল্লাহর হাবিব বললেন, ক্ষমাও করে দিলাম, ক্ষমাও করে দিব, আর তোমার জন্য আল্লাহ দ্বীনের দরজা খোলা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। আরে মিয়া, পুরুষের কণ্ঠে কোন সুবহানাল্লাহ। বলবেন, আপনি কি আমাদের মহিলা ভাবছেন নাকি? না, পুরুষ তো সুপুরুষ হইতো। সম্মানিত সুধী, ওয়াহশী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উসলিমু হাত্তা আসমা'a কালামাল্লাহ। আমি মুসলমান হলে আল্লাহ আমাকে maaf করবেন, ওহীর মাধ্যমে যতক্ষণ আল্লাহ না বলবেন আর আপনার নূরের জবান থেকে দুই কানে না শুনবো, আমি মুসলমান হব না। আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সঙ্গে অন্যকে ইলাহ বলে ডাকবে না, মানুষকে হত্যা করবে না, অন্যায় ভাবে আর জিনা করবে না, তাদেরকে আল্লাহ maaf করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো শিরক করছি, আপনার আপন চাচাকে শহীদ করছি, জিনা করছি, কতবার আমি তার হিসাব নেব। তো মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো মাফি করবেন। আবার আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তবে হ্যাঁ, যারা তওবা করবে, শিরক কুফর ছাড়বে,
ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, সুবহানাল্লাহ বলবেন না? নেক আমল করবে, আল্লাহ তাদের বিগত জীবনের যত গুনাহ আছে, শিরকের গুনাহ, কুফরের গুনাহ, অন্যায়ের কাজ, জিনার গুনাহ সব আল্লাহ maaf করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহ হাবিব বলেন, কেন? তো ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়া আল-আমালুস সালিহ। আমি তো শর্ত দেখতেছি, শর্ত থাকলে মুসলমান হব কেমন করে? আল্লাহ তো বলছেন ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি শিরক কুফর ছাড়বো, ঈমান আনবো, তবে নেক আমল করতে পারবো কিনা ভরসা নাই। এবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, নিশ্চয়ই মহান আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করবে, কখনো আল্লাহ শিরকের গুনাহ maaf করবেন না, কুফরের গুনাহ maaf করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহ তাদের মধ্যে যাকে চান তারে maaf করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহ হাবিব বলেন, কেন? তো ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যারে চান তারে maaf করবেন, আমাকে যদি না চান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে জান্নাত লেখাই নিয়েছিলেন। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আয়াত সিদ্ধান্ত নাযিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ বলেন। যদি তোমাদের আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, আর বাধা নাই আমার, হাতিয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর দেরি করতে চাই না। ওই হাতে হাত রেখে আমি আপনার দিনের কালেমা পড়ে এক্ষুনি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ঈমান এনে ওয়াহশী মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি শিখলাম? প্রায় তো 45-50 মিনিট হয়ে গেছে। আমরা এটাই শিখলাম, আমাদের সফলতার জন্য প্রথম কাজ হৃদয় পবিত্র করতে হবে, আর সেটা হচ্ছে ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। আর যখন ঈমান থাকবে না, অন্তরে শিরক এবং কুফর থাকবে, হৃদয় তখন নাপাক, আমাদের মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। এটা প্রথম কাজ। এরপর আল্লাহ কি বলেন? ওয়া যাকারা আসমা রাব্বি, ঈমান আনার পরে রবের নামে জিকির করলো। কার জিকির হবে? আমার দেশে পীর মুরিদের নামে অনেকে পীরের নামে জিকির করে। শিরক। পীরের নামের কোনো জিকির নাই, হবে না। পীরের নামের কোনো জিকির নাই। জিকির হবে কার নাম? আল্লাহর নামে জিকির হবে, আল্লাহ হাবিবের নামের জিকির হবে, দরুদ সালামের মাধ্যমে। অন্য কোন পীর বুজুর্গ কারো নামের কোনো জিকির হইতে মনে থাকবে? তাই ঈমানের পর হচ্ছে জিকির। ঈমানের পর কি? আর 10 মিনিট, তারপর আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি দেখতেছি পানি পড়তেছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পড়তেছে।
ওর রুমাল রাখুন, আমি সময় দিই। কথা শুনতেছেন? ঠিক। ইমানের পর কি? কার নামের জিকির? আল্লাহর। রবের নামের জিকির। আমি দেখছি বাঙালি জিকির বুঝে না। সকালে 10 মিনিট জিকির করে, সন্ধ্যায় 10 মিনিট জিকির, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, ঠিক আল্লাহ আয়োজনে কম দেয়, ঠিক এতিম ভাতিজার সম্পদ লুণ্ঠন করে খায়, খেতে সীমানা ধাক্কা ধাক্কি করে, বিচার আচারে বসলে 2 দিক থেকে পয়সা বাইপাস করে। আছে আছে। আপনি সকালেও জিকির করলেন, বিকালেও জিকির করলেন, আর মাঝখানে সুদ খাইলেন, ঘুষ খাইলেন, চুরি চামারি করলেন, পাল্লা হিসেবে কম দিলেন, খেতের আর ধাক্কা ধাক্কি করলেন, খাদ্যে ফরমালিন মিশালেন, মাছে কার্বাইড দিলেন। আল্লাহ কি এরকম জিকিরই চাইছেন? ইমাম রাজি তাফসীর করেছেন, এই জিকিরের অর্থ ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। ঈমান আনার পরে সর্বক্ষণ আল্লাহর মারিফাত পরিচয় অন্তরে রাখতে হবে, আল্লাহর স্মরণ অন্তরে রাখতে হবে। এই মারিফাতের ইলম শিখতেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে যেতে হয়। ঠিক। আমাদের দেশে দুটো সমস্যা, একদল পীর মুরিদের নামে করে ভণ্ডামি, আর একদল ঢালাও ভাবে সকল পীর মাশায়েখের বিরোধিতা করে। এটা চলবে না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে যাওয়া ওয়াজিব ইলমে মারিফত শিক্ষা অর্জন করার জন্য। যার অন্তরে আল্লাহর মারিফত থাকবে আর আল্লাহর স্মরণ থাকবে, ওই লোকটা চুরি করবে না, ডাকাতি করবে না, বদমাশি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না। 3 নাম্বার হচ্ছে ফাসাল্লাহ, নামাজ পড়বে। নামাজ পড়েন? ওরে সবাই তো না, এখানে অনেক বেনামাজি আছে, আমি বুঝতেছি। আমি আর বলবো না কে কে নামাজ পড়েন না হাত তুলেন, এটা বলবো না। তবে বেনামাজিরা কান পেতে শুনে নাও, একটা কথা বলি, বেনামাজিকে আমরা হানাফিগণ কাফের বলি না, তবে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বেনামাজিদেরকে কাফের বলতেন। তিনি বলেছেন, ইন্না তারিকা সলাতি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে নামাজ তরক করবে সে কাফের, আর তাকে হত্যা করা হবে মুরতাদ হিসেবে। শাফি আর মালিক বলেছেন, ইমাম শাফি আর ইমাম মালিক, ইন্না তারিকা সলাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল, লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। ইমাম শাফি মালিক বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে হত্যা করতে হবে। কাফের হিসেবে না, হদ হিসেবে। তাহলে 3 ইমামের মতে বেনামাজি শাস্তি কি? হত্যা, হত্যা, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। আর তোমরা বাঙালি বেছে বেছে বেনামাজিদেরকে চেয়ারম্যান বানাও, মেম্বার বানাও, পার্লামেন্টে এমপি বানাও। ঠিক না? বাংলাদেশে তো অনেক পৃষ্ঠাকে রাজনীতি করে, কিন্তু ভোট পায় কেন? মুরিদ 2 পীর বানাইছে, রাজনৈতিক পীর একটা, আধ্যাত্মিক পীর আরেকটা। নেতার দেয় নোট, পীরের দেয় নোট, নেতার দেয় ভোট। ভোট। পীরের কথা তুমি নোট সে খুশ রহো, আর मीडिया में तुम ভোট से खुश रहो। তুমি নোটে খুশি, তুমি ভোটে খুশি। আরে ভাই, প্রত্যেক দলই তো কিছু ভালো মানুষ আছে, নামাজি আছে, ওগুলোর ভোট দেন না। আপনারা দেখেন দুর্মুজ আছে, পিস্তল বাহিনী আছে, চোর, লম্পট, স্বৈরাচার, গরিবের পয়সা শোষণ করে বিদেশে পাচার করে। রাতের বেলা ওদের খোঁজ পাবেন ঢাকা ক্লাবে। চরিত্র বলে কিছু নাই, মদ পানি দিয়া থাকে, শুধু পয়সা খাইলে আপনারা ভোট দিয়া দেশটা ধ্বংস করতেছেন। বেনামাজির সাথে কোন সম্পর্ক রাখবেন? আপনার স্ত্রী নামাজ পড়ে না, তাহলে মারবেন না, কিন্তু তার হাতে রান্না খাওয়া ছেড়ে দেন।
ও শুধু ফরজ নামাজ পড়বে না, তাহাজ্জুদও শুরু করবে। মা বোনদেরকে বলছি, তোমার স্বামী নামাজ পড়ে না, রান্না করে দাও, না তো না খেয়ে মরবে না, ভিক্ষা করতে হবে। তবে তার সাথে হাসি মুখে কথা বলো না। স্বামী নামাজই করবে, ঠিক না? বেনামাজি শাস্তি তিন মাযহাবে কি? শুধু হানাফি মাযহাবে এসেছে, ইমাম আযম বলেছেন ইন্না দালিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালা ইউক্তাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউবরাদু হাত্তা ইউসাল্লিয়া। অন্য বর্ণনায় আসছে হাত্তা ইউহদিসা তাওবা। বেনামাজিকে কাফেরও বলা যাবে না, কতলও করা যাবে না, তবে অ্যারেস্ট করতে হবে। প্রতিদিন হালকা পাতলা দিতে হবে যতক্ষণ তওবা না করে। আমার বড় দুঃখ লাগে, বাংলাদেশে কিছু লামাযহাবী ভাই আছে ইমাম আযমের সমালোচনা করে। আরে বেটা, এইরকম কয়েক লাখ লামাযহাবী এক পাল্লায় দিল, আবু হানিফার জোতা ওজন হবে না। কোথায় আবু হানিফা? 80 হিজরিতে তার জন্ম। 1204 জন সাহাবী সাক্ষাৎ পেয়েছেন, 1200 তাবেঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখছেন। তার নাম আবু হানিফা, বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ। তার নিয়ে কথা কই দেখতে আন্দা ব্যাপারী সমালোচনা করে আবু হানিফা। চাকরি করতে যায় সৌদি আরব, ঘুরে এসে বলে ওখানে তো মাযহাব নাই। আর বেকুফ, মাযহাব আছে না নাই তুমি বুঝবা কেমনে? সৌদি আরবিয়াতে অধিকাংশ মানুষ হাম্বলি মাযহাব অনুসরণ করে। কিন্তু আশ্চর্যের বিষয়, সৌদি আরব চলে আল্লাহ কোরআনের আইন দিয়া। সেই দেশে বেনামাজি শাস্তির ক্ষেত্রে সৌদি উচ্চ উলামা পরিষদ আহমদ বিন হাম্বলের ফতোয়া নেয় নাই, শাফিঈর নেয় নাই, মালিকের নেয় নাই, আবু হানিফার নিয়েছে। এর থেকে বোঝা যায় আসলে আবু হানিফা ইমাম, আসলে তার মাযহাব সহি না। সহি তো সবটা, আবু হানিফারটা হানাফি মাযহাব হচ্ছে আসাহ, মজবুত। এটা কি মজবুত? ঠিক। এই কার কয়েক মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আর কয়েক মিনিটে আমি একটা মেসেজ আপনাকে দিতে পারবো, তারপর তাফসীর ইনশাআল্লাহ সমাপ্ত করে দিচ্ছি। সম্মানিত সুধী, তাইলে ভাই সফলতার জন্য প্রথম দরকার কি? ঈমান। ঈমান। তারপরে আল্লাহর মারিফাত, আল্লাহর জিকির অন্তরে থাকতে হবে, শুধু ঠোঁটে থাকলে হবে না, অন্তরে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। তাহলে বেনামাজিকে কাফের বলা যায় না, কিন্তু শাস্তি কাফের হইতো বাকি থাকে না। একটা মাসালায় 4 মাযহাব আবার একমত, বলবো? বলেন। 4 মাযহাব একমত, আলেমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একমত, বলবো? বলেন। ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাল কাতিলি ওয়াজ জানি ওয়াস সারিকি ওয়া মুদনিনিল খামরি। শরাবখোর, জিনাকার, চোর, হত্যাকারী, তাদের সবার চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। নাউযুবিল্লাহ। বেনামাজিরা কান পেতে শোনো, আবার বলছি, হত্যাকারী, চোর, জিনাকার, শরাবখোর, তাদের সবার চেয়ে নিকৃষ্ট আমার আল্লাহর কাছে বেনামাজি। নামাজ পড়বা ইনশাআল্লাহ। হাত তুলে মাথা করো, ইয়া আল্লাহ, আল্লাহ ওয়াদা করছি, ওয়াদা করিতেছি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। কয়টা কাজ? সফলতার জন্য কয়টা কাজ? 3টা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى
ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মানুষ উঠতে পারবে না, বসেন। ওয়াজ হয়েছে, এখন চলে যাবে। আউলিয়া কেরাম নাকি যে দোয়া রাখবে না? স্বেচ্ছাসেবকরা রুমালগুলো রেডি রাখো, আমি বলবো তোমরা রেডি থাকো। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাতের প্রস্তুতি নিচ্ছি, এখনই মোনাজাত করে দিব। রুমালগুলো যাচ্ছে, রুমালগুলো আসলে মোনাজাত করে দিচ্ছে। প্রত্যেকে মাহফিলের জন্য কিছু কিছু দিবেন, পারবেন না ভাই? কথা বলেন। পকেটে